একটু ভাবুন তো, যদি আমি আপনাদের বলি মাত্র 30 দিনের মধ্যে আপনি আপনার জীবন পুরোপুরি বদলে ফেলতে পারেন, তাহলে হয়তো এটা একটু অদ্ভুত লাগতে পারে। কিন্তু সত্যি কথা হলো, জীবন কোনো এক বড় সিদ্ধান্ত বা হঠাৎ ঘটে যাওয়া অলৌকিক ঘটনার মাধ্যমে বদলায় না, বরং আমাদের দৈনন্দিন ছোট ছোট অভ্যাস থেকেই গড়ে ওঠে এবং বিকশিত হয়। আপনি যে অভ্যাসগুলো প্রতিদিন করেন, সেগুলোই আপনার ভবিষ্যতের খসড়া তৈরি করে। যদি আপনি নিয়মিততা এবং শৃঙ্খলার অভ্যাস করে তোলেন, তাহলে সাফল্য নিজেই আপনাকে টেনে নিয়ে আসবে। আর যদি আপনি অলসতার অভ্যাস গড়ে তোলেন, তাহলে ব্যর্থতাও আপনাকে বিনা আমন্ত্রণে ঘিরে ধরবে। আপনি মানেন বা না মানেন, আজ আপনি যাই হন সেটা গতকালের অভ্যাসের ফল, আর আগামীকাল আপনি সেই মানুষ হবেন যেটা আজকের অভ্যাসের উপর নির্ভর করবে। পৃথিবীর সবথেকে সফল মানুষদের দেখুন, হোক সে ইলন মাস্ক, ওয়ারেন বাফেট বা বিরাট কোহলি, তাদের জীবনে একটা জিনিস কমন, আর সেটা হচ্ছে তাদের দৃঢ় অভ্যাস। এই অভ্যাসগুলোই তাদের সাধারণ মানুষের থেকে আলাদা এবং অসাধারণ করে তোলে। এখন প্রশ্ন উঠতে পারে, মাত্র 7টি অভ্যাস কি আপনার জীবনের পরবর্তী 30 দিন বদলে দিতে পারে? এর উত্তর হলো হ্যাঁ, একদম পারে। যদি আপনি এগুলো বুঝে সত্যিকারের মন দিয়ে মেনে নেন, তাহলে 30 দিনের মধ্যেই আপনি নিজের মধ্যে একটা নতুন রূপ অনুভব করবেন। এই ভিডিও শুধু একটা বইয়ের সারাংশ না, এটা একটা গাইড যা ধাপে ধাপে শেখাবে কিভাবে নিজের চিন্তা পরিবর্তন করতে হয়, কিভাবে নিয়মিত হতে হয়, মন কিভাবে একাগ্র করতে হয়, আর কাজের ক্ষমতাকে সঠিক পথে লাগাতে হয়, যাতে আপনি আপনার লক্ষ্যের আরো কাছে পৌঁছাতে পারেন। এই পথ চলার সময় মনে হবে এসব কথা ছোট ছোট, কিন্তু যখন আপনি এগুলো মেনে চলবেন, তখন এর প্রভাব অসাধারণ হবে। তাই যদি আপনি আপনার জীবনকে পরবর্তী স্তরে নিয়ে যেতে চান, আপনার চিন্তা, ব্যক্তিত্ব এবং কেরিয়ার, যদি আপনি আপনার জীবনে একটা নতুন দিশা দেখতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। কারণ আজ আমরা কথা বলবো সেই সব 7টি অভ্যাসের ব্যাপারে, যা মাত্র 30 দিনে আপনার পুরো জীবনটাকে বদলে দিতে পারে। প্রথম অভ্যাস হলো সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস। শুনে মনে হতে পারে, আচ্ছা এটা তো সবাই বলে, এতে নতুন কি আছে? কিন্তু একটু গভীরভাবে ভাবুন তো, যখন সারা বিশ্ব ঘুমিয়ে থাকে আর আপনি উঠে যান, তখন আপনার কাছে সবথেকে বড় অস্ত্র হচ্ছে সময়। সকালের সময়টা যে কোনো মানুষের জন্য সব থেকে মূল্যবান, কারণ তখন মস্তিষ্ক তাজা থাকে, শরীর হালকা লাগে, আর আপনার চারপাশটা শান্তিতে ভরে থাকে। ঠিক ওই সময় আপনি যেটা করবেন তার প্রভাব পুরো দিনের কাজকর্মে পড়বে। যারা সকালে দেরি করে ওঠে, তারা দিনের শুরুতেই দৌড়ঝাঁপ আর ভুল বোঝাবুঝিতে পড়ে যায় আর সারা দিনের চাপের মধ্যে থাকে। কিন্তু যারা সকালে তাড়াতাড়ি উঠে যায়, তাদের কাছে এত সময় থাকে যে তারা আরামে তাদের দিনের পরিকল্পনা করতে পারে, ব্যায়াম করতে পারে, বইও পড়তে পারে, কিংবা ধ্যানও করতে পারে। এই ছোট ছোট কাজগুলো মিলে আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন সকাল মাত্র 1 ঘন্টা আগে উঠলেই বছরে প্রায় 15 দিন অতিরিক্ত সময় পেয়ে যান, ভাবুন তো 15 দিন কত বড় ব্যাপার। আর যদি এই সময়টা আপনি শেখার, ভাবনার বা কঠোর পরিশ্রমে ব্যয় করেন, তাহলে আপনার উন্নতি অন্যদের থেকে অনেক গুণ দ্রুত হবে। ঠিক এই কারণেই বিশ্বের বেশিরভাগ সফল মানুষরা সকালে দ্রুত ওঠার অভ্যাসকে তাদের সবথেকে বড় শক্তি মনে করে। সকালে দ্রুত উঠার মানে শুধু বিছানা থেকে ওঠা নয়, এর প্রকৃত অর্থ হলো নিজের দিনটা শুরু করা একদম পরিষ্কার মাথা আর ইতিবাচক চিন্তাধারা নিয়ে। ধরুন আপনি সকাল 5টায় উঠে আধা ঘন্টা হাঁটলেন, নিয়ম করে একটু ব্যায়াম করলেন, তারপর নিজের কাজ শুরু করলেন। তখন আপনি যে কোনো কাজে মনোযোগ আর উৎসাহ নিয়ে করবেন। কিন্তু যদি আপনি সকাল 9টা নাগাদ উঠে সরাসরি মোবাইল হাতে নিয়ে তড়িঘড়ি করে নাস্তা করে বেরিয়ে পড়েন, তাহলে সারাটা দিন এলোমেলো হয়ে যাবে। মনে রাখবেন, সকালে উঠে যাওয়া শুধু সময় ম্যানেজমেন্টের বিষয় নয়, এটা আত্মনিয়ন্ত্রণের পরিচয় বটে। যখন আপনি নিজেকে জোর করেন যে ঘুম ছেড়ে উঠতে হবে, পড়তে হবে, তখন আপনি নিজের মস্তিষ্ক আর শরীর দুটোকে শেখান যে এখান থেকে আমি আমার নিজের জীবনের মালিক হয়ে গেছি। আমার অভ্যাসগুলো আমাকে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করার চেয়ে আমি নিজেই আমার নিজের অভ্যাসগুলোকে নিয়ন্ত্রণ করব। এই মনোভাবই ধীরে ধীরে আপনাকে জীবনের সব ক্ষেত্রে সফল করে তুলবে। তাই প্রথম অভ্যাস হলো, পরবর্তী 30 দিনের জন্য চেষ্টা করুন প্রতিদিন সকালে তাড়াতাড়ি ওঠার। শুরুতে কঠিন লাগবে, বেশি ঘুম আসবে, অলসতাও থাকবে, কিন্তু যতবার আপনি এটা করবেন, এটা আপনার অভ্যাসে পরিণত হবে। আর একবার যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন আপনার জীবনে এত শক্তি, এত শৃঙ্খলা আর এত পরিষ্কার ভাব আসবে যে আপনি নিজেই ভাববেন, আমি এটা কেন আগে শুরু করিনি। দ্বিতীয় অভ্যাস হলো পড়ার অভ্যাস। দেখুন, জীবনে শেখা কখনো বন্ধ করা উচিত নয়।
স্কুল আর কলেজ তো শুধু একটা শুরু মাত্র। আসল শিক্ষা শুরু হয় যখন আপনি প্রতিদিনের জীবনের অভিজ্ঞতা আর বই থেকে শিখতে শুরু করবেন। বই হলো সেই খাজানা যেখানে শত শত বছরের জ্ঞান, অভিজ্ঞতা আর বুদ্ধিমত্তা লুকানো থাকে। যখনই আপনি একটা বই পড়েন, আসলে ওই লেখকের পুরো জীবনের অভিজ্ঞতাটা কয়েক ঘন্টার মধ্যেই আপনার মাথায় চলে আসে। ভাবুন তো, যদি আপনি ওয়ারেন বাফেটের লেখা বই পড়েন, তাহলে আপনি তার 50 থেকে 60 বছরের অভিজ্ঞতা কয়েক দিনের মধ্যেই শিখে নিতে পারবেন। এটাই তো আসল শর্টকাট, যা সফল মানুষেরা মেনে চলে। এখন কিছু মানুষ বলে আমাদের কাছে সময় নেই, আমরা কখন বই পড়ব। সত্যি কথা হলো, সময় সবার কাছেই আছে, শুধু অগ্রাধিকার কম থাকে। আপনি সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা নষ্ট করেন, টিভিতে অপ্রয়োজনীয় জিনিস দেখেন, কিন্তু যদি মাত্র 20 মিনিট থেকে 30 মিনিট বই পড়েন, তাহলে এক বছরে কমপক্ষে 15 থেকে 20টা ভালো বই শেষ করতে পারবেন। ভাবুন তো, প্রতিটি বই আপনাকে একটা নতুন চিন্তা দেয়, একটা নতুন দৃষ্টিভঙ্গি শেখায়। তাহলে এক বছরে আপনি কত দূর এগিয়ে যাবেন। পড়ার অভ্যাস শুধু তথ্য বাড়ানোর জন্য নয়, বরং এটা আপনার চিন্তাধারাকে গভীর করে তোলে, আপনার মস্তিষ্ককে তীক্ষ্ণ করে তোলে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও মজবুত করে। যখন আপনি পড়েন, তখন আপনার মাথায় নতুন নতুন আইডিয়া আসে, সমস্যাগুলোর সমাধান করার ক্ষমতা বাড়ে, আর সব থেকে জরুরি কথা হলো আপনি অন্যদের থেকে আলাদাভাবে চিন্তা করতে শুরু করেন। এই অভ্যাসটাই আপনাকে ভিড় থেকে আলাদা করে সফলতার পথে নিয়ে যায়। ধরুন, আপনি প্রতিদিন সকালে আধা ঘন্টা বই পড়ার অভ্যাস শুরু করলেন। ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনার চিন্তাভাবনা বদলাচ্ছে। যেখানে আগে ছোটখাটো ব্যাপারে আটকে যেতেন, এখন বড় ছবিটা দেখতে শুরু করবেন। যেখানে আগে আপনার কাজ নিয়ে সন্দেহ থাকতো, এখন কিন্তু আপনার স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকবে। আর এটা কোনো জাদুর ফল নয়, বরং প্রতিদিন নিয়মিত পড়াশোনার অভ্যাস থেকেই আসে। মনে রাখবেন, বইগুলো সবচেয়ে সস্তা আর সবচেয়ে বিশ্বাসযোগ্য শিক্ষক। এগুলো আপনাকে কখনো ফাঁকি দেয় না, কখনো আপনার সময় নষ্ট করে না, বরং প্রতিবার কিছু নতুন শেখায়। এ কারণে পৃথিবীর সব সফল মানুষের কাছে পড়ার অভ্যাস থাকে। বিল গেটস প্রতি বছর ডজন খানেক বই পড়েন। এপিজে আব্দুল কালাম সারা জীবন বইয়ের সঙ্গে বন্ধু হয়েছিলেন, আর তাই তিনি এত গভীর চিন্তার অধিকারী, ধনী হয়ে যান। তো আপনি সত্যি আগামী 30 দিনের মধ্যে আপনার জীবন বদলাতে চান, তাহলে প্রতিদিন সময় করে বই পড়ার জন্য সময় দিন। শুরুতে কঠিন লাগবে, ঘুমও আসবে, মগজ বলবে ছেড়ে দাও, কিন্তু যদি আপনি এই অভ্যাসটা ধরে রাখেন, তাহলে এটা আপনার জীবনের সব থেকে বড় সম্পদ হয়ে উঠবে। তৃতীয় অভ্যাস হলো শরীরের যত্ন নেওয়া। আমরা প্রায় ভুলে যাই যে আমাদের কাছে সব থেকে বড় ধন, সব থেকে বড় সম্পদ, সবচেয়ে মূল্যবান জিনিস কোনো বাড়ি, গাড়ি বা টাকা নয়, বরং আমাদের শরীর। যদি শরীর সুস্থ না থাকে, তাহলে পৃথিবীর কোনো সাফল্য, কোনো অর্জন আমাদের খুশি করতে পারবে না। আপনি লাখ লাখ টাকা কুড়িয়েই কি হবে যদি প্রতিদিন সকালে উঠে ক্লান্তি, ব্যথা আর অসুখ ব্যথার মুখোমুখি হতে হয়? এই জন্য সুস্থ থাকা আর শরীরের খেয়াল রাখা প্রত্যেকের জন্য সব থেকে বড় প্রাধান্য হওয়া উচিত। এখন প্রশ্ন হলো, শরীরের খেয়াল রাখার মানে কি? মানে হলো আপনার শরীরকে সেসব কিছু দিন যা তার দরকার, আর সেসব কিছু নিন যা আপনার অভ্যাস হওয়া উচিত। যেমন প্রতিদিন একটু ব্যায়াম করা, সকালে হাঁটতে যাওয়া, যোগ ব্যায়াম করা, হালকা কসরত করা। এটা কোনো ঘন্টার ব্যাপার না, শুধু 20 থেকে 30 মিনিটের চেষ্টা, যা আপনার পুরো শরীরকে উপকার করবে। দিনটা পাল্টে যায়। আপনি যখন ব্যায়াম করেন, তখন আপনার শরীরে রক্তস্রোত বেড়ে যায়, অক্সিজেন মস্তিষ্কে ভালোভাবে পৌঁছায়, আর আপনার মেজাজ তখন ভালো হয়ে যায়। এই কারণে যারা সকালে ব্যায়াম করে, তাদের সারাদিন বেশি এনার্জি থাকে। এর সাথে সাথে খাওয়া দাওয়াতেও মনোযোগ দেওয়াটা জরুরি। আমাদের অনেকেই স্বাদের পেছনে ছুটে বেড়াই, স্বাস্থ্যের পেছনে না। ভাজা তেলে ভরা খাবার, জাঙ্ক ফুড, বেশি চিনি আর প্যাকেটজাত খাবার ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে দেয়। শুরুতে তার কোনো প্রভাব দেখা যায় না, কিন্তু যেমন যেমন বয়স বাড়ে, তেমন তেমন সেটা প্রভাব ফেলে। অভ্যাসগুলো বড় বড় রোগের কারণ হয়ে দাঁড়ায়। যদি আপনি সত্যি আপনার জীবন বদলাতে চান, তাহলে আপনাকে আপনার খাওয়ার অভ্যাস ঠিক করতে হবে। ঠিক পরিমাণের খাবার, পর্যাপ্ত জল আর ভালো ঘুম, এই 3টে জিনিস শরীরকে মজবুত করে আর মস্তিষ্ককে তীক্ষ্ণ। আর হ্যাঁ, শরীরের যত্ন নেওয়া মানে শুধু ব্যায়াম আর খাওয়া দাওয়া নয়, এর আরেকটা দিকও আছে, সেটা হলো বিশ্রাম। আমাদের মেশিন যদি ননস্টপ চলতে থাকে, তো একদিন ভেঙে যাবে। ঠিক তেমনি আমাদের শরীরও। পুরোপুরি ঘুমানো খুব জরুরি। আপনি ঠিকমতো যদি না ঘুমান, তাহলে আপনি যতই কাজ করেন না কেন, কাজের মান কখনো ভালো হবে না। ঘুম আপনার মস্তিষ্ককে সতেজ করে এবং আপনার শরীরকে পরের দিনের জন্য প্রস্তুত করে। ভাবুন তো, যদি আপনার শরীর মজবুত আর সুস্থ থাকে, তাহলে আপনি বেশি কাজ করতে পারবেন,
বেশি চিন্তা করতে পারবেন আর বেশি স্বপ্ন পূরণ করতে পারবেন। কিন্তু যদি আপনি অসুস্থ থাকেন তাহলে শুধু ওষুধ আর কষ্টের সঙ্গে লড়াই করতে হবে। এই কারণেই সফল মানুষরা তাদের দৈনন্দিন জীবনে ফিটনেসকে অগ্রাধিকার আগে দেন। বিরাট কোহলির মতো খেলোয়াড় হোক বা বড় বড় শিল্পপতি, সবাই তাদের শরীরের জন্য সময় বের করেন। তাই তৃতীয় অভ্যাস হলো আগামী 30 দিনের মধ্যে আপনার শরীরের খেয়াল রাখা শুরু করুন। প্রতিদিন একটু একটু করে শরীর চর্চা করুন, ঠিকমতো খাওয়া দাওয়া করুন, পর্যাপ্ত ঘুম নিন। যখন দেহ শক্তিশালী হবে তখন আপনার আত্মবিশ্বাস, চিন্তাভাবনা আর কাজ করার ক্ষমতা নিজে থেকেই অনেক গুণে বেড়ে যাবে। চতুর্থ অভ্যাস হলো লক্ষ্য নির্ধারণের অভ্যাস। জীবন একটা নৌকার মতো, যা সামুদ্রিক ঢেউয়ের মধ্যে কোনো দিক ছাড়া ভাসছে। যদি নৌকাটির কাছে কোনো স্পষ্ট দিক না থাকে তাহলে সেটা ঢেউয়ের উপর ভর করে এদিক ওদিক ঘুরতে থাকবে আর শেষ পর্যন্ত হয়তো কোনো একটা জায়গায় পৌঁছে যাবে। জীবনও একদম তেমনি। যদি আমাদের কাছে কোনো পরিষ্কার লক্ষ্য না থাকে তাহলে আমরা যতই পরিশ্রম করি না কেন আমাদের পদক্ষেপে এলোমেলোই থাকবে। আর ফলাফল হয় যে আমরা বছরের পর বছর পরিশ্রম করেও একই জায়গায় থমকে থাকি। ভাবুন তো, যদি কোনো ছাত্র পড়াশোনা করছে কিন্তু জানে না সে কোন ক্ষেত্রে যাবে, তাহলে সে যতই বই পড়ুক আর মনোযোগ থাকবে না। আর যদি ওই ছাত্র স্পষ্টভাবে জানে যে সে ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, তাহলে তার সব পরিশ্রম একই দিকে যাবে এবং মনও একই দিকে কেন্দ্রীভূত হবে। এটাই হলো লক্ষ্য থাকা আর লক্ষ্যহীন জীবনের মধ্যে পার্থক্য। লক্ষ্য ঠিক করা মানে শুধু বড় স্বপ্ন দেখা নয়, আসলে সেই স্বপ্নগুলোকে ছোট ছোট ভাগ করে নিতে হয়। ধরুন আপনার স্বপ্ন 1 বছরে 1 লাখ টাকা আয় করার, তাহলে ভাবতে হবে মাসে কত টাকা আয় করতে হবে, সপ্তাহে কি করতে হবে আর প্রতিদিন কোন ছোট পদক্ষেপটা নিতে হবে। এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলো মিলেই বড় লক্ষ্য অর্জন করে। যদি আপনি ভাবেন বড় কিছু করতে চাই কিন্তু ছোট ছোট লক্ষ্য ঠিক না করেন, তাহলে সেই স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে। লক্ষ্য ঠিক করার আরেকটা সুবিধা হলো আপনার জীবনে স্পষ্টতা আসে। যখন আপনার স্পষ্ট একটা লক্ষ্য থাকে তখন আপনি বুঝতে পারেন কোন কাজগুলো আপনার জন্য জরুরি আর কোনগুলো বেকার। আপনি অকারণ সময় নষ্ট করা বন্ধ করে দেন আর আপনার শক্তি সঠিক জায়গায় খরচ হতে থাকে। এই কারণে যার যার স্পষ্ট লক্ষ্য থাকে তারা কম সময়ে বেশি সাফল্য পেয়ে যায়। ভাবুন তো, যদি আপনি কোনো একটা শহরের মানচিত্র ছাড়া ঘুরতে যান তাহলে আপনি নিশ্চয়ই হারিয়ে যাবেন। কিন্তু যদি আপনার কাছে মানচিত্র থাকে তাহলে সরাসরি আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। লক্ষ্যটাও ঠিক তেমনই একটা মানচিত্র যা জীবনের পথকে সহজ করে তোলে। আদত হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করার অভ্যাস। পৃথিবীতে প্রতিটি মানুষের কাছে 24 ঘন্টাই থাকে। ধনী মানুষেরও ঠিক ততটাই সময় থাকে আর গরিবেরও। পার্থক্য শুধু এইটুকু যে কেউ 24 ঘন্টা নষ্ট করে ফেলে, আবার কেউ সঠিকভাবে ব্যবহার করে জীবনের চাকা ঘুরিয়ে দেয়। প্রায় আমরা বলি আমাদের কাছে সময় নেই, কিন্তু আসল কথা হলো সময় সবার কাছেই সমান, শুধু আমরা সেটা কোথায় ব্যয় করি সেটাই আমাদের জীবনের পথ ঠিক করে দেয়। এখন একটু ভাবুন, আপনি কতবার মোবাইল হাতে নিন, সোশ্যাল মিডিয়া বিনা কারণে স্ক্রল করা বা কোনো সিরিজ দেখে সময় কাটানো, ঘন্টা ঘন্টা সময় নষ্ট করছেন। সেই সময় যদি আপনি নিজের স্বপ্ন আর লক্ষ্য পূরণের জন্য দিতেন তাহলে হয়তো অনেক গুণ এগিয়ে যেতে পারতেন। সময় নষ্ট সব থেকে বড় চুরি। আর মজার ব্যাপার হলো এই চুরি কেউ করে না, আমরা নিজেই নিজেদের জীবন থেকে সময় চুরি করি। সময়ের সঠিক ব্যবহার মানে এই নয় যে প্রতিটা মুহূর্তে কাজ করতেই হবে। এর মানে হলো আপনি আপনার প্রাধান্যগুলো চিনে নিন এবং ঠিক করুন কোন কাজ আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আর কোন কাজ শুধু আপনার সময় খাচ্ছে। যদি আপনার দিনে 10টা কাজ থাকে তাহলে সেটা খুব জরুরি। যে কাজগুলো সব থেকে জরুরি সেগুলো আগে করুন, বাকি কাজগুলো পরে করলেও চলবে। এই অভ্যাসটাই সফল মানুষদের অন্যদের থেকে আলাদা করে তোলে। ভাবুন তো, যদি আপনি প্রতিদিন শুধু 2 ঘন্টা বিঘ্ন ছাড়াই নিজের কাজে সময় দিন তাহলে 30 দিনে আপনার কাছে 60 ঘন্টার অতিরিক্ত সময় থাকবে। আর এই 60 ঘন্টা যদি আপনি স্কিল শেখার, কোনো লক্ষ্যের দিকে এগোনোর বা পড়াশোনা ও উন্নত কেরিয়ারের জন্য ব্যবহার করেন তাহলে তার প্রভাব পুরো বছরের পরিশ্রমের থেকেও বেশি হতে পারে। সময়ের সঠিক ব্যবহার করার আরেকটা অংশ হলো না বলতে শেখা। আমাদের অনেকেরই অন্যের কথায় হ্যাঁ বলে ফেলে আর নিজের সময় নষ্ট করে বসে। কিন্তু যদি সত্যিই আপনার জীবন বদলাতে চান তাহলে আপনাকে ফাঁকা ব্যাপার, বাজে কথাবার্তা আর অনর্থক মিটিং থেকে দূরে থাকতে হবে। প্রতিটি হ্যাঁ আপনাকে আপনার স্বপ্ন থেকে দূরে ঠেলে দেয় আর প্রতিটা না আপনার লক্ষ্য কাছে নিয়ে আসে। মনে রাখুন, সময় টাকা নয়, সময় তার চেয়েও বেশি মূল্যবান।
টাকা হারালে আবার আয় করা যায়, কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না। তাই আগামী 30 দিনের মধ্যে একটা অভ্যাস করে তুলুন। প্রতিদিনের জন্য একটা পরিকল্পনা করুন। নিজের সবচেয়ে জরুরি কাজগুলো চিনে নিয়ে সময় ব্যয় করুন, ঠিক সেখানে যেখানে সব থেকে বেশি দরকার। একবার এই অভ্যাস করে তুললে আপনার উন্নতি এত দ্রুত হবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। ষষ্ঠ অভ্যাস হলো ইতিবাচক চিন্তার অভ্যাস। মানুষ যেমন ভাবে তেমনই হয়। যদি মস্তিষ্ক সবসময় নেতিবাচক চিন্তায় ভরে থাকে তাহলে জীবনও তেমনই হবে, সমস্যায় ভরা, চিন্তায় ভরা আর হতাশায় ভরা। কিন্তু যদি মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক হয় তাহলে সেই জীবন যা অন্যদের জন্য বোঝার মতো মনে হয় তার মধ্যে সুযোগের আলো দেখতে পায়। এটাই চিন্তার শক্তি। ফারাকটা ওটাই যেটা কাউকে হার মানতে শেখায় আর কাউকে জিততে শেখায়। ধরুন আপনার সামনে কোনো সমস্যা এসে পড়লো, যদি আপনি নেতিবাচক ভাবেন আপনার মাথা সঙ্গে সঙ্গে বলবে এটা অসম্ভব, আমি এটা করতে পারবো না, এটা অনেক কষ্ট আছে। কিন্তু যদি এটা ইতিবাচক ভাবেন আপনার মগজ বলবে চেষ্টা করা যাক, কোনো না কোনো উপায় বের হবেই, এটা তো চেষ্টা করার মতোই। এই ভাবনায় আপনাকে সমস্যা থেকে বের হয়ে আসার নতুন শক্তি দেয় আর পথ দেখায়। পৃথিবীর সব সফল মানুষের জীবনে একটা জিনিস সাধারণ, তাদের ভাবনা। এপিজে আব্দুল কালাম, মহাত্মা গান্ধী, স্টিভ জবস এরা সবাই এই ভাবনাই নিয়েছিলেন। জীবনে অনেক ওঠাপড়া দেখেছি, কঠিন সময় পার করেছি, ব্যর্থও হয়েছি, কিন্তু আমার দৃষ্টিভঙ্গি সবসময় ইতিবাচক ছিল। আর এই কারণে মানুষ আমাকে মনে রাখে, আমার থেকে শেখে আর আমাকে আদর্শ মানে। ইতিবাচক চিন্তার অভ্যাস করে তোলার মানে এই নয় যে বাস্তবতার চোখ বন্ধ করে বসে থাকা বা সবসময় খুশি থাকা। এর আসল মানে হলো প্রতিটি পরিস্থিতিতে ভালো দিক খুঁজে বের করা এবং সমস্যাকে সুযোগে পরিণত করা। যেমন কেউ যদি আপনাকে নিয়ে সমালোচনা করে বা নেগেটিভ কিছু বলে, আপনাকে নিচু করতে চায়, কিন্তু ইতিবাচক চিন্তা বলবে হয়তো এতে কোনো শিক্ষণীয় দিক লুকানো আছে, হয়তো আমার এটা উন্নতি করা দরকার। এই ধরনের মনোভাব ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে পালিশ দেয়। আরেকটা কথা, যখন আপনার মস্তিষ্ক পজিটিভ ভাবে তখন আপনার শরীরও তার মতো রেসপন্স করে। স্ট্রেস কমে, এনার্জি বাড়ে আর আত্মবিশ্বাস নিজে থেকেই মজবুত হয়ে যায়। কিন্তু নেগেটিভ চিন্তা মানুষকে ক্লান্ত করে, তার আত্মবিশ্বাস ভেঙে দেয় আর সবকিছুতেই ভয় পেতে শুরু করে। সপ্তম অধ্যায় হলো নিয়মিত থাকা, মানে ধারাবাহিকতা। কোনো কাজে সাফল্য পেতে গেলে সব থেকে দরকার নিয়মিত চেষ্টা করা। বেশিরভাগ মানুষ শুরুতে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করে। 2 দিন সকালে তাড়াতাড়ি উঠে পড়েন, 3 দিন বই পড়েন, 1 সপ্তাহ ব্যায়াম করেন, কিন্তু ধীরে ধীরে অলসতায় এসে পড়ে আর অভ্যাসগুলো ভেঙে যায়। এই কারণে অনেকেই শুরুটা জোরে সোরে করেন, কিন্তু শেষ পর্যন্ত কখনো গন্তব্যে পৌঁছতে পারেন না। সত্যি কথা হলো সফলতা কখনো একদিনের কাজে আসে না, এটা প্রতিদিনের ছোট ছোট চেষ্টার ফল, যেগুলো আমরা বারবার করি। যেমন ধরুন আপনি প্রতিদিন 20 পৃষ্ঠা পড়েন, তাহলে 1 মাসে 600 পৃষ্ঠা হয়ে যাবে, মানে একটা পুরো বই শেষ হয়ে যাবে। কিন্তু যদি আপনি শুধুমাত্র একদিন 100 পাতা পড়েন আর তারপর অনেক দিন বইটা না ছুঁয়ে দেখেন, তাহলে তার প্রভাবটা ততটা গভীর হবে না। অভ্যাসের শক্তি ধারাবাহিকতায় থাকে। নিয়মিততা আপনার চরিত্রকে মজবুত করে। যখন আপনি নিজেকে শেখান যে যাই হোক আমাকে আমার কাজটা প্রতিদিন করতে হবে, তখন আপনার আত্মবিশ্বাস অনেক গুণে বেড়ে যায়। ধীরে ধীরে আপনার ভেতরে এই বিশ্বাস গড়ে ওঠে যে আপনি যে কোনো কিছুই অর্জন করতে পারবেন। এই বিশ্বাসই মানুষকে বড় করে তোলে। ভাবুন তো, যদি কোনো কৃষক বীজ পেয়ে প্রতিদিন একটু একটু করে জল দেয়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যে গাছটা বেরিয়ে আসে। কিন্তু যদি কেউ সপ্তাহের পর সপ্তাহ গাছটাতে জল না দেয়, তাহলে বীজ শুকিয়ে যাবে। জীবনটাও ঠিক এমনই। যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান তাহলে নিশ্চয়ই আপনি গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু যদি থেমে যান তাহলে সব কষ্ট বৃথা। নিয়মিত হওয়ার আরেকটা ভালো দিক হলো এটা আপনাকে শৃঙ্খলা শেখায়। যখন আপনি প্রতিদিন একই কাজ করেন সেটা আপনার অভ্যাসে পরিণত হয় আর তখন বেশি বিশ্রাম করতে হয় না। যেমন সকালে ওঠা, ব্যায়াম করা, পড়াশোনা করা, লেখা। শুরুতে কঠিন মনে হয়, কিন্তু কয়েক সপ্তাহ পর সবকিছু নিজে নিজেই হতে শুরু করে। এখন পর্যন্ত 7টা অভ্যাস শুনে নিন, যা মাত্র 30 দিনের মধ্যে আপনার পুরো জীবন বদলে দিতে পারে। একটু ভাবুন তো, যদি আপনি সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করে তোলেন, প্রতিদিন পড়ার অভ্যাস তৈরি করেন, নিজের শরীরের যত্ন নেন, লক্ষ্য ঠিক করেন আর সময়ের সঠিক ব্যবহার শেখেন, ইতিবাচক চিন্তা করেন এবং সবথেকে বড় কথা নিয়মিত থাকেন, তাহলে আপনার জীবন কোথা থেকে কোথায় পৌঁছে যাবে। এই 7টা অভ্যাস প্রত্যেকটা আলাদাভাবে ছোট মনে হতে পারে, কিন্তু যখন আপনি এগুলো একসাথে মেনে চলেন
তখন এর শক্তি অনেক গুণে বেড়ে যায়। মনে রাখবেন, জীবনের পরিবর্তন কোনো একটা দিন থেকেই আসে না, ছোট ছোট পদক্ষেপ থেকেই আসে। আর যদি আপনি ভাবছেন আমি কাল থেকে শুরু করব, তাহলে বুঝে নিন যে কাল কখনোই আসে না। সঠিক সময় শুধুমাত্র আজ, এক্ষুনি। তাই সিদ্ধান্ত নিন যে আপনি এই অভ্যাসগুলো গ্রহণ করবেন এবং আগামী 30 দিনের মধ্যে নিজেকে নতুন রূপে বদলে ফেলবেন। সফলতার আসল রাজ্য হলো আপনি যা জানেন তা প্রয়োগ করা। পৃথিবীর সব থেকে ভালো বই পড়েও কোনো লাভ নেই যদি আপনি সেগুলোকে আপনার জীবনে প্রয়োগ না করেন। না হলে এখনই সময় এসেছে শুধু শোনা আর জানা ছেড়ে এগিয়ে যাওয়ার এবং এগুলোকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে গড়ে তোলার। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই 7টি অভ্যাস শিখে জীবনটাকে বদলাতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আপনার জন্য এমনই বইয়ের অডিও বুক সামারি নিয়ে আসি যা আপনার চিন্তা ভাবনা বদলে দেবে, আপনাকে অনুপ্রেরণা দেবে এবং আপনার জীবনকে নতুন একটা দিশা দেখাবে। ধন্যবাদ।